আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। আলিপুরে রথযাত্রা উৎসবের সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন উৎকল শ্রমিক সংঘের আয়োজনে। আলিপুর অঞ্চলের মানুষ আবারও এক অনন্য ধর্মীয় ও সামাজিক মিলনের সাক্ষী রইল। সমাজসেবী সাহেব দাসের উদ্যোগে ও উৎকল শ্রমিক সংঘের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। প্রতি বছরের মতো এবারও এই উৎসব শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি, বরং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক নজিরবিহীন সম্প্রতির বার্তা বহন করে চলেছে। 27 জুন কলকাতার আলিপুর রোডে অবস্থিত উৎকল শ্রমিক সংঘের জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। কলকাতা রাজপথ প্রদক্ষিণ করে রথ পৌঁছায় আলিপুরের জর্জ কোর্ট রোডে অবস্থিত গুন্ডিচা মাসির বাড়িতে। এরপর 5ই জুলাই উল্টো রথের দিন বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আলিপুর রাজপথ পরিক্রমা করে পুনরায় রথ ফিরে আসে উৎকল শ্রমিক সংঘের মন্দির প্রাঙ্গণে। এই উৎসবে রাজবেশী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সমাজসেবী সাহেব দাস নিজেই, যা উৎসবে বাড়তি মাত্রা যোগ করে। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় 9 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী দেবলীনা বিশ্বাস মহাশয়া, যিনি এলাকার মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মহোৎসবে অংশগ্রহণ করেন। রথযাত্রাকে কেন্দ্র করে আলিপুরের রাজপথ জুড়ে উৎসবের আবহ, ধর্মীয় ভক্তি ও সামাজিক সৌভ্রাতৃত্বের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয়। রথযাত্রার এই আয়োজন নিঃসন্দেহে এলাকার সম্প্রতির পরিচায়ক এবং সামাজিক উদ্যোগের এক উজ্জ্বল নিদর্শন। আমরা এই রথযাত্রা মহোৎসব পালন করছি যে আজকে উল্টো রথ যাবে ঠাকুর, উল্টো রথে 9 দিন পালন করার পর রথযাত্রা আজকে ঠাকুর নিজের মন্দিরে চলে যাবেন। এইটা আমাদের এই যে মহোৎসব, এটা হচ্ছে আমাদের জাতীয় মহোৎসব, ঠিক আছে। এই মহোৎসবটা পালন করছি আমরা। কালকে আজ একটু পরে আমরা রথযাত্রা পালন করব, যাব। ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন? সবাইয়ের সুখ, সনাতন ধর্মের সবাই সুখ শান্তি থাকুক, প্রচার হোক, সনাতন ধর্ম প্রচার হোক, এইটাই আমরা প্রার্থনা করি, সবাই জন্য সুখে শান্তি থাকুক। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা দেবেন, কি শুভেচ্ছা বার্তা দেবেন? শুভেচ্ছা বার্তা, উনি ভালো থাকুন, ওনার আশীর্বাদ সবসময় আমাদের উপরে থাকুক। আপনার শুনলাম পীতাম্বর প্রধান, পূজা সম্পাদক। আজকে উল্টো রথ জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজের বাসভবনে যাবে। এখানে মা বোনেরা ছোট কচি কাচাকে দিয়ে রথ টেনে তাকে বাড়িতে পৌঁছে যাবে, কি বলবেন? না, জয় জগন্নাথ। সর্বপ্রথমে বলছি, উৎকল শ্রমিক সংঘের আনুকূল্যতে, জগন্নাথ ট্রাস্ট আনুকূল্যতে এই রথযাত্রাকে সম্পূর্ণ কালকাটাবাসী আজকে স্বাগত জানাচ্ছে। আজকে গর্বের বিষয়, আমরা সবাই জগন্নাথ সংস্কৃতির অনুপ্রাণিত হয়ে আমরা গর্বিত। আজকে সকলবাসী আজ সবাই জগন্নাথ প্রেমে আজকে উল্লসিত হয়েছে এবং সবাই খুশির কোনো ঠিকানা নেই। আজকে আজকে বাউড়া যাত্রায় জগন্নাথ বিজে করছে ওনার মাসির বাড়ি থেকে। আজকে সবাই জগন্নাথ রঙে রঙ্গিত হয়েছে, জগন্নাথ সংস্কৃতির অনুপ্রাণিত হয়ে সবাই আজকে গর্বিত। সবাই আজকে বিশ্ব শান্তির জন্যে জগন্নাথ পুজো খুব জরুরি। জগন্নাথের আস্থা, জগন্নাথের ভক্তি, জগন্নাথের সংস্কার, জগন্নাথের সংস্কৃতি আমরা সারা বিশ্বতে প্রচার করার জন্য আমরা সংকল্পবদ্ধ। আমরা আজকে গর্বিত যে আমরা জগন্নাথের পুজো করতে পারছি। জগন্নাথকে আজকে আমরা বড় ঠাকুর হিসাবে আমরা তুলে ধরেছি। আজকে জগন্নাথের জন্যে আমরা সবাই উল্লসিত হয়ে, গর্বিত হয়ে, সবাই অনুপ্রাণিত হয়ে আজকে আমরা পুজো অর্চনাতে মগ্ন আছি। সবাই জনসাধারণ, সম্পূর্ণ কলকাতাবাসী আজকে খুশি, জগন্নাথ পুজোতে মগ্ন। সবাই আজকে আনন্দ উৎসবতে ভাগ নিয়েছে। এর জন্য আমরা সবাইকে স্বাগত করছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তথা সাংবাদিক ভাইদেরকে আমরা সবাই স্বাগত জানাচ্ছি। তাদের এই উৎসাহ উদ্দীপনাকে প্রচার রূপে পরিণত করছে। তারা আজকে তাদের মাধ্যমে আমরা সবাই বিশ্ব শান্তির জন্যে প্রার্থনা করছি। আমি জগন্নাথ উৎকল শ্রমিক সংঘ তথা জগন্নাথ ট্রাস্টের সভাপতি ডিসি পরিডা, আমি সবাইকে সাদর আমন্ত্রণ তথা প্রণাম জানাচ্ছি রথের এই যাত্রাতে ভাগ নেওয়ার জন্যে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনার শুভ নাম? ধ্রুবচরণ পরিডা। আজকে উৎকল শ্রমিক সংঘ আলিপুর থেকে উল্টো রথে যে প্রসেশন বের করছে, প্রত্যেক বছরের মতন এবছরও গোপালনগর মোড় থেকে শুরু হচ্ছে এই রথযাত্রা এবং
আমাদের জগন্নাথ দেবের যে বাড়ি সেই 50 নম্বর আলিপুর রোডে গিয়ে এই রথ সেখানে গিয়ে থামবে এবং এখানে বহু দর্শনার্থী এসছেন, এলাকার মানুষ এসছেন, তারা আজকে রথের দড়ি রশি ধরে টান দেবেন এবং জগন্নাথ দেব আজকে মাসির বাড়ি থেকে আবার বেরিয়েছেন, বেরিয়ে তার নিজের বাড়ি ফেরার রাস্তা যাত্রা করছেন। আমরা এখানে ভক্তবৃন্দরা যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, রথের এই দড়ি ধরার জন্য তারা এসেছেন। আর উৎকল শ্রমিক সংঘ প্রত্যেক বছর নিষ্ঠার সঙ্গে এই পুজো করে, আজকে উল্টোরথের শুভ যাত্রা শুরু হয়েছে, তাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকা শুভেচ্ছা এবং জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক সেটাই। নিশ্চয়ই আজকে তো উল্টো রথ সবাই বেরিয়েছে রথের রশিতে টান দিতে, আমিও বেরিয়েছি, জগন্নাথ দেবের ভক্তরা যেরকম রাস্তায় নেমে আজকে রথ টানছে আমিও টানছি। আর দীঘার যে মন্দির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই যে তিনি বাংলার মানুষ না পৃথিবীর মানুষের কথা বলে বিশ্বের মানুষের কথা ভেবে এই মন্দির করেছে। আজকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা এবং জগন্নাথ দেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক সেটাই বলবো। এলাকার মানুষকে কি বার্তা দেবেন? এদের সবাই সৌভাগ্য যে যেখান থেকে রথ বেরোচ্ছে সে সমস্ত রাস্তার লোকের সমস্ত লোকের লাভের ব্যাপার, তাদের ঠাকুর দর্শন দিয়ে কৃপা করে দিয়ে নিজের মঠে বিরাজমান হতে যাচ্ছে। এটা থেকে সৌভাগ্যের কোনো কথা নেই। এটা বাঙালি লোকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জনমানুষ সৌভাগ্য যেখান থেকে রথ বেরোচ্ছে তাদের ভাগ্যটা ঠাকুর খুব উপকার করে যাচ্ছে, তাদের জন্য লাভই লাভ। আমরা দেখলাম যে মানুষ, উকিল, পুলিশ, এমনকি পথচারী মানুষেরা এসে জগন্নাথের রথ টানছে, এই উদ্দেশ্য করে মানুষকে কি বার্তা দেবেন? সমস্ত জন্য এটা তো সবার জন্য, মানুষের জন্য, তারা বি আমাদের সমাজের সোসাইটির লোক একটা, তাহলে সবার জন্য ভালো কথা। জগন্নাথের কাছে জন্য কি চাইলে মানুষের কাছে? জগন্নাথ সবার উপরে কৃপা করার জন্য দু হাত দিয়ে দাঁড়িয়ে আছে। জগন্নাথ আছে, বলদেব আছে, সুভদ্রা মহারানী আছে, দুই হাত ধরে দাঁড় করে সমস্ত লোককে আশীর্বাদ দিয়ে যাচ্ছে, সমস্ত লোক আশীর্বাদ পাচ্ছে। আপনার কি নাম? আমার নাম হলো সত্যনারায়ণ গর্গ। জয় জগন্নাথ। আপনি সামিল হলেন, আজকে আপনার বিচার ব্যবস্থা যেরকম চলছে, যেরকম চলছে, সেই অবস্থা থেকে আপনি আজকে একটু বিরতি নিয়ে রথের নাম দিলেন। খুবই ভালো লাগছে। প্রভু জগন্নাথ জগতের নাথ সবার মঙ্গল করুক এই কামনা করি। আর যা যা হচ্ছে সেগুলো প্রভু সমস্ত আমাদের আশা সমস্ত উনি ঠিক করবেন, এটাই বলার। প্রভুর কাছে সবার জন্য প্রার্থনা করি সবাই ভালো থাকুক। ডাইরেক্ট কোর্ট থেকেই এলাম। ছোটবেলা যে রথটা না আর বড়বেলা যে মুহূর্তে রথটা, সেই দুটোর মধ্যে কত দুটোই এনজয় করি। ছোটবেলার মতন ছিলাম, বড়বেলার মতন এনজয় করছি। আপনার নাম? মানসী ঘোষ মিশ্র। কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। আরে ভাই পেছনে যাও না, পেছনে যাও। ফুলটাও চড়ে যেতে ভালো ফুল।